আত্মজ্ঞানের অভাবে হয় আত্মার ব্যাধি। আমাদের অজ্ঞ নেগেটিভ মন যেমন আমাদের জীবনের চরম শত্রু, তেমনি আমাদের আত্মজ্ঞানী পজিটিভ মন আমাদের জীবনের পরম বন্ধু। অবিনশ্বর আত্মা অতি পবিত্র এবং স্বয়ং সম্পূর্ণ। কিন্তু আমাদের অকৃতজ্ঞ মন যখন কোনো জাগতিক বিষয়বস্তু পাওয়ার আশায় মনের বিকার ঘটায়, তখনই শুরু হয় যত রকম শারীরিক এবং মানসিক সমস্যা। মনের সাথে যেহেতু আমাদের শরীরের ঘনিষ্ঠ সম্পর্ক, সেহেতু দীর্ঘস্থায়ী মানসিক যাতনা থেকেই শরীরের ব্যাধি উৎপন্ন হয়। শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে ঔষধ গ্রহণ করলেও স্থায়ী সমাধান মিলবে না। স্থায়ীভাবে নিরাময় পেতে আত্মজ্ঞানের প্রয়োজন। আত্মজ্ঞানের আলোয় দূর হয় মানবের সকল জীবন যাতনা। সাধারণত মানুষ আত্মজ্ঞানের অভাবে বাইরের জগতে সুখ শান্তি আত্মার পরিচয় ও উদ্দেশ্য খুঁজবে আর আজীবন হতাশায় ভুগবে। আর এই বিভ্রান্তিকর চিন্তা আসে অজ্ঞানতা থেকে। মনের অপূর্ণ চাওয়াগুলো তখন মনের বিকার তৈরি করে। অজ্ঞানতার কারণে মানুষ নিজেদের অজান্তে প্রায় 100 মনের বিকার তৈরি করে। মনের বিকার থেকেই আসে বড় ধরনের মানসিক সমস্যা এবং শারীরিক সমস্যা। মনের সুস্থ স্বাভাবিক স্থিতি ফিরে আসলেই শরীরের নিরাময় ক্ষমতা উজ্জীবিত হয়। মনের যেসব বিকার থেকে সমস্যা সৃষ্টি হয়েছিল, সেখান থেকেই সমাধান বের করতে হয়। মনের অপূর্ণ চাওয়া থেকে 6টি রিপু জাগ্রত হয়: কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মদ, মাৎসর্য। এই 6টি রিপু অনিয়ন্ত্রিত হলেই মানসিক যাতনা শুরু হয়। সঠিক জ্ঞান ও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রিপু দমন থাকে এবং মন প্রশান্ত ও পবিত্র হয়। নিয়মিত মেডিটেশন, যোগ ব্যায়াম, প্রাণায়াম, আত্মবিশ্লেষণ, আধ্যাত্মিক শিক্ষা, সৎসঙ্গ, সৎচিন্তা ও সৎকর্ম, এসব অভ্যাসের মাধ্যমে স্থায়ীভাবে মনের বিকার বা আত্মার ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আমাদের পবিত্র আত্মা চায় পরম আনন্দে থাকতে, কিন্তু আমাদের নফস চায় ইন্দ্রিয় সুখ, যা পরিবর্তনশীল এবং জীবনের সকল পরিস্থিতিতে পাওয়া সম্ভব নয়। এ কারণে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ত্যাগের মানসিকতা রাখা এবং নিঃস্বার্থ ভালোবাসার অনুভূতিতে থাকতে হয়। তবেই আমাদের আত্মা পরম আনন্দ অনুভব করবে এবং সকল ব্যাধি থেকে নিরাময় করবে। রিপু দমন করার বিষয়টা বলা যতটা সহজ, কার্যে পরিণত করা ততটাই কঠিন। তবে যদি আমরা জীবন সমস্যার সমাধান পেতে চাই, তাহলে অবশ্যই সঠিক পথ অবলম্বন করতে হবে। আত্মজ্ঞানেই আছে জীবনের সকল সমস্যার চূড়ান্ত সমাধান এবং পরম আনন্দে মুক্তির পথ।